এই ওঠ। তো বন্ধুরা এখন হচ্ছে ভোর 4:45, আজ একটু দেরি হয়ে গেছে। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করছি। আর এখন ঘুম থেকে উঠলাম, তো চিন্টুকে ডাকলাম উঠতে স্টিভিতে করতে প্রার্থনা করতে বললাম। তো চলো আমি ঘুম থেকে উঠে চিন্টুকে ডেকে একটু ঠাকুরকে প্রণাম করে গেলাম। এটা প্রত্যেক দিনেরই কাজ, যে ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দর্শন করা। এখন হচ্ছে চলে এলাম দাঁত মাজতে। তো দাঁত মেজে একটু ভালো করে মুখ টুক ধুয়ে নিচ্ছি। আর এই ফাঁকে বলি বন্ধুরা, তোমরা সবাইকে জয়গুরু দিলাম। তো চলো এখন চৌকাতে জল দিয়ে চলে এলাম স্টিভিতে করতে। স্টিভিতে হয়ে গেছে, এখন একটু প্রার্থনা করছি। আর ওদের বলে এলাম তোরা চলে। তো যাই হোক, আমাদের স্টিভিতে প্রার্থনা হয়ে যাওয়ার পর আমার ঠাকুরের এদিকে ঘরটাগুলো মোছা গেছে। তো এখন তোমার দাদা করলাম চাটা করতে, আর এদিকে আমি ঘরটা মুছে দিচ্ছি। তো তোমার দাদা চা করলো, আর হচ্ছে চিন্টুকে বললাম একটু ভিডিওটা কর। তো যাক বন্ধুরা, জয়গুরু জানানো, আবার তোমাদের গুড মর্নিং জানালাম। এখন হচ্ছে 6:30 বাজে। আর এখন আমি চলে এলাম দেখো টিফিন করতে, প্লাস ভাতও বসালাম। কেন বলে তো চালটা কালকে ধোয়া ছিল, তো ভাবলাম একটু তাড়াতাড়ি ভাতটা বসে দিই। আবার হচ্ছে চিন্টু খাবে, তোমার দাদা ডিউটি যাবে, যদি খেয়ে যায়, মানে আটা বেশি মাখা হয়নি, অল্প একটু আটা মাখা হয়েছে। তো চালটা নষ্ট হবে বলে সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভাতটা বসে দিলাম। আর যে রুটি করে রেখেছি। আর তোমার দাদা চা করেছে, কিন্তু আমি চাটা তখনও পর্যন্ত খাইনি। আসলে কিন্তু তো কাজ করতে করতে না চা খাওয়ার কথা মনে ছিল না। তোমার দাদা কিন্তু অনেকবার বলেছে চাটা খেয়ে নেওয়া, কিন্তু তখন আর মনে হচ্ছিল না যে ঘরের কাজগুলো ফেলে রেখে চাটা খাই। যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে এখন আমি চলে এলাম চা খাওয়ার জন্য। তো চা খেয়ে এখন আমি দেখো সবজি কাটছি কিছু। তো পেঁপে আলুর তরকারি করবো সয়াবিন দিয়ে। আর সয়াবিনটা যেহেতু আমি চিন্টু খুবই ভালোবাসি, আর তোমার দাদা থাকলে ঘরে একটা অসুবিধা হয়, সে ওর ঘরে ও খাওয়ানো একটু করে, তো প্যাক না করে। চিন্টুর মধ্যে ওইসব নেই। তা আমার সুবিধা হয় এটাই যে সয়াবিন রান্না করলে আমাদের তৃপ্তি ভরে খেয়ে নিই। তো বন্ধুরা একবারে চলে এলাম দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন একটু শর্ট ভিডিও করবো। তো একটু শাড়ি পরছি, নতুন শাড়িটা। আর কী বলতো, আমার না শাড়ি ফাড়ি পরতে একদম ভালো লাগে না, বিশেষ করে এইসব তাঁতের শাড়ি না কী বলে, এইসব শাড়ি একদম ভালো লাগে না। আমার সিল্কের শাড়ি খুব ভালো, কারণ তো কোনো মানে ঝামেলা নেই। তো এইসব সুতির শাড়ি, তাঁতের শাড়ি, এগুলো পরতে একটু কুচি ধরতে হয় একজনকে। তা চিন্টু তো একা ঘরে, চিন্টুকে বললাম, ও কিন্তু সেরকম পারেনি। তা আমি নিজে যতটা পারছি করছি। আর শাড়ি আমি খুব একটা ভালো পরতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমাকে হয়তো কেটে কেটে বাদ দিতে হয়েছে, যার ফলে আমার কথাগুলো একটু আগে পিছিয়ে যাচ্ছে, মুখের সঙ্গে কিছু মানে মিলছে না। আমি ভয়েসটা আলাদা করে দিচ্ছি, তোমরা একটু দেখো। আর এখন দেখো শাড়িটা তো কোনো রকম পরলাম, এবার আঁচল ঠিক করতে পারছি না, এক অবস্থা। তো চলো চিন্টুকে আমি বললাম তুই একটু আঁচলটা ঠিক করে দে। ও ব্যাটে ছেলে মানুষ, আর কী করবো, বাচ্চা ছেলে যতটুকু পারছে করছে, আর আমিও পারছি না। তো বন্ধুরা, আমি সত্যি মানে শাড়ি খুব একটা ভালোভাবে পরতে পারি না, বিশেষ করে এইসব শাড়ি আমার সবাই ভালোবাসলো, তাঁতের শাড়ি, সুতির, আমার তো একদমই না। আমার শাড়ি মানে সিল্কের শাড়ি জিন্দাবাদ, কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, ভিডিও বলে সেজে গুজে নিচ্ছি, দেখি মেঘলা অবস্থা। তো ভাবছি বৃষ্টি না আসে, যাক তাহলে আমার শ্বাসটাই বেকার। তো যাই হোক বন্ধুরা, এই শাড়ি পরতে পরতে তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি। দেখো, আমরা এখন টিভি খুললে বা মোবাইল খুললে, খবর পেপার এগুলো দেখলে না, কিছু কিছু ঘটনা চোখের সামনে আসে, যেগুলো পড়লে বা শুনলে গা শিউরে ওঠে। সেই রকমই এখন যেটা এখন আমাদের সবার মুখে একটা আলোচনা, মানে আমাদের কাছে একটা আলোচ্য বিষয় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে লেডি ডাক্তারটাকে মারা হয়েছে। ডাক্তার মানে আমার কাছে তো মনে হয় ভগবান, আমার কাছে মনে হয় ভগবান। কেন বলো তো, ভগবানের পর কিন্তু আমরা কিছু হলে সেই ডাক্তারের কাছে যখন যে তাকে কিন্তু আমরা বলি যে ডাক্তার আমাকে বাঁচান, বা আমার পরিবারের মানুষটাকে বাঁচান, আপনি একমাত্র আপনিই পারেন, তাই না? তো সেই ডাক্তারকে যদি আমরা তার ক্ষতি করি, তাহলে কী মানে সমাজে কী লাভ হলো বলো? আমরা যা স্বাধীনতা, আমি একটু স্বাধীনতা দিবস উপলক্ষে একটু হয়তো রিলস বানাবো, তা আমরা কাদের উদ্দেশ্যে করছি এগুলো? দেশের উদ্দেশ্যে বলতে সেই সব মানুষগুলোকে যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে ভালো কাজের জন্য,
তাদেরকে স্মরণ করার জন্য, তাদের পথে চলার জন্যই তো, তাদের দেখানো পথে আমরা যাতে চলতে পারি, আমাদের বাচ্চাদের নিয়ে যেতে পারি, তাহলে আমাদের স্বাধীনতা দিবস পালন করাটা সার্থক হবে এবং আমাদের দেশটা উন্নতি হবে, তাই তো? তা আমরা কি আদৌ সত্যি আমরা স্বাধীনতা হতে পেরেছি না স্বাধীন আছি? এই যে মেয়েটা যে মারা হয়েছে, এই মেয়েটা কী ক্ষতি করেছিল কার? জানি না কী ক্ষতি করেছিল। ক্ষতি যদি করেও থাকে, তাকে এইভাবে তো মারা কোনো দরকার ছিল কি? যারা মেরেছে এবার, তারাও তো একটা পরিবারের সদস্য, তাদেরও তো ঘরে মা বোন আছে, তাদেরকেও তো ছোটো থেকে এইসব শিক্ষা দেওয়া হয়েছে। কেন তারা কী লাভ পেল এগুলো করে? এই যে মেয়েটা থাকলে আজ সমাজে অনেক উপকার হতো। হয়তো এমনও তার যে মেয়ে, তারই কোনো রোগ ব্যাধি হলো বা তার পরিবারের রোগ ব্যাধি হলো, অথচ এই মেয়েটাই সে সুস্থ করে তুললো তাকে। ভগবান কাকে দিয়ে কী কাজ করাবে, কোন ভালো কাজটা করাবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই এরা এক একটা নক্ষত্র, আর এই নক্ষত্রগুলো কিন্তু আকাশ থেকে একটা একটা করে ঝরে যাচ্ছে। কদিন আগে একটা বাচ্চা গেল, শুভ্রনীল। এরা যদি বেঁচে থাকতো বা এদের যদি বাঁচতে দেওয়া হতো, তাহলে এরা সমাজে আরও একটা ভালো কাজ করতো। কিন্তু দেখ, সবাই যদি মঙ্গল প্রার্থনা করি যে সবাইকে সুচেতনতা থাকুক, যাতে আমরা কেউ অন্যায় কাজ করার আগে চিন্তা করি যে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার পরিবারেও কেউ আছে। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখো। ধন্যবাদ।